আমাদের প্রিয় মুমিন ভাই বোনেরা অনেক গালি দেন। কেন দেন? মহান আল্লাহ তাআলা দিনে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন তাদের জন্য। মুমিনরা নামাজ ৫ ওয়াক্ত ঠিকঠাক মতো পড়ুক আর না পড়ুক, কিন্তু গালি দিবেন তারা ১০ ওয়াক্ত। থুকু, গালি দেওয়ার কোনো ওয়াক্ত নাই, আনলিমিটেড দেবে ওরা। সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত নাই, গালি দেওয়ার ওদের কোনো সময়ই নেই। যখনই আপনার সাথে তাদের মতের মিল না হবে তখনই গালি দেবে। আপনি ইসলাম নিয়ে যৌক্তিক প্রশ্ন করবেন, ওরা গালি দেবে। আপনি ইসলামের যৌক্তিক সমালোচনা করবেন, ওরা গালি দিবে। এমনকি মাদ্রাসায় নিষ্পাপ শিশু বলাৎকারের শিকার হলো, পশ্চাতে রক্তক্ষরণ হয়ে মারা গেল, আপনি সেটি নিয়ে দুঃখ পেয়ে পোস্ট দিলেন বলাৎকারকারীর বিরুদ্ধে, তখন ওরা গালি দিবে। না, প্রিয় বলাৎকারকারী হুজুরকে না, গালিটা দিবে আপনাকে। কেন আপনি হুজুরের বিরুদ্ধে পোস্ট করলেন? আপনি আমাদের প্রিয় নবীজির দুষ্টু মিষ্টি সেক্সি সহিহ হাদিসগুলো প্রচার করবেন, তখন ওরা গালি দিবে। এই গালি হলো কোপাকুপির বিকল্প ভার্সন। হাতের নাগালে পেলে কোপাকুপি, না পেলেই গালাগালি। আমাদের সম্মানিত আলেমরা, প্রিয় হুজুররা মুখে ইয়া লম্বা লম্বা সুন্নতি দাড়ি নিয়ে, গায়ে জুব্বা নিয়ে, মাথায় টুপি নিয়ে এসব গালাগাল কেন দেন সেটি নিয়ে আজকের আমাদের গবেষণা করে দেখলাম এসব গালাগাল আসলে তারা নিজ থেকে দেন না, এবং গালাগাল দেওয়াটাও আমাদের প্রিয় নবীজির প্রিয় সুন্নত আদায় করতেই এসব গালাগাল তারা দিয়ে থাকেন। তো চলুন সিরাত থেকে দেখে নেই আমাদের প্রিয় নবীজিও যে গালাগাল দিতেন। যা জানা যায় ইসলামিক সেন্টার থেকে প্রকাশিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী গ্রন্থ সিরাতে ইবনে হিশাম, যা অনুবাদ করেছেন আকরাম ফারুক, এই বইয়ের ৬১ নং পৃষ্ঠা থেকে। নবী যখন ইসলাম প্রচার শুরু করলেন তখন কিন্তু কাফেররা তার বিরুদ্ধাচরণ করা শুরু করেনি, কিন্তু যখন মক্কার কুরাইশদের নিজ ধর্ম ও তাদের দেবদেবীকে গালিগালাজ শুরু করলেন তখনই তারা নবীর চাচা আবু তালেবের কাছে এসে বিচার দিলেন। চলুন বই থেকে দেখে নিই। তখন একদিন কুরাইশদের গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সদল বলে আবু তালেবের কাছে গিয়ে বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালিগালাজ করেছে, আমাদের ধর্মের নিন্দা করেছে, আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে। দর্শক, এখানে দেখলেন মক্কার কুরাইশরা আবু তালেবের কাছে প্রিয় নবীর ব্যাপারে গালিগালাজের অভিযোগ করলেন। তেমনিভাবে আসহাবে রসুলের জীবন কথা ৬ষ্ঠ খণ্ড পৃষ্ঠা ৪০ থেকে দেখুন এই অংশটি। সেই কিশোর বয়সে ফাতিমা পিতার হাত ধরে একদিন গেছেন কাবার আঙিনায়। তিনি দেখলেন পিতা যেই না হাজরে আসওয়াদের কাছাকাছি গেছেন, অমনি একদল পৌত্তলিক একযোগে তাকে ঘিরে ধরে বলতে লাগলো, আপনি কি সেই ব্যক্তি নন যিনি এমন এমন কথা বলে থাকেন? তারপর তারা একটা একটা করে গুণে বলতে থাকে, আমাদের বাপ দাদাদের গালি দেন, উপস্যদের দোষের কথা বলেন, বুদ্ধিমান ও বিচক্ষণ লোকদেরকে নির্বোধ ও বোকা মনে করেন। তিনি বলেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। এখানেও দেখলেন পৌত্তলিকরা একযোগে আমাদের প্রিয় নবী যে বাপদাদাদের নিয়ে গালিগালাজ দিতেন সেই অভিযোগ করলেন, এবং প্রিয় নবীজিও কি দম্ভের সাথে স্বীকার করলেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। দর্শক, আমাদের গর্বিত গালিবাজ নবী আসলে কোন ধরনের গালি দিতেন সেটি জানার আগে আমাদের জানতে হবে তখনকার কাফেররাও কিন্তু আমাদের প্রিয় নবীজিকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করতেন। এমন ভুরি ভুরি নজির থেকে একটা নজির দেখাচ্ছি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে হিশাম, ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ, ৩য় খণ্ড। এই পৃষ্ঠায় আপনারা বনু কুরাইজা অভিযান সম্পর্কে জানতে পারবেন। খন্দকের যুদ্ধ শেষ করে এসে নবী যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন তখনই নাকি জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি হাতিয়ার রেখে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কিন্তু ফেরেশতাগণ এখনও অস্ত্র রাখেনি, আমি এইমাত্র শত্রুদের ধাওয়া করে এলাম। আল্লাহ তাআলা আপনাকে বনু কুরাইজার ওপর হামলা করার নির্দেশ দিয়েছেন, আমি তাদের কাঁপিয়ে দিতে যাচ্ছি। প্রিয় দর্শক, জিবরাইল নাকি কাঁপিয়ে দিতে এসেছিলেন। যাক, এই বনু কুরাইজাতেই ৬০০ থেকে ৯০০ ইহুদিকে প্রিয় নবীজির আদেশে সাহাবারা জবাই করেছিলেন নির্মমভাবে। তো যখন তাদেরকে অবরুদ্ধ করতে আলী তাদের দুর্গগুলোর কাছে গেলেন তখন শুনতে পেলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অশ্রাব্য গলাবাজি করছে। তিনি দ্রুত ফিরে আসলেন এবং পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইতর প্রকৃতির লোকগুলোর নিকটবর্তী হবেন না। তিনি বললেন, কেন? সম্ভবত তুমি আমার প্রতি তাদের কোনো কটূক্তি শুনেছ। তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কাফেররা নবীকে অশ্রাব্য ভাষায় কোন ধরনের গালিগালাজ করেছেন সেটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে খুবই লজ্জিত হয়েছেন, এবং তিনি চাননি রাসূলও শুনুক তাকে নিয়ে করা কটূক্তির কথা ও ভাষা। কিন্তু আমাদের নবীও কি এত বোকা নাকি? তিনি জানেন না যে তিনি কি চিজ?
তিনিও বুঝতে পারলেন তাকে নিয়ে কটূক্তি করেছে কাফেররা। হ্যাঁ, কটূক্তি এ শুধু আজকের জ্ঞানীগুণী নাস্তিকরাই করে না, নবীর আমলেও নবীকে নিয়ে দেদারছে কটূক্তি চলত। এ কারণেই সময়ের জনপ্রিয় জাহান্নামী নাস্তিক আসাদ নূর একটি ভিডিওতে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীকে হজরত কটূক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আখ্যায়িত করেছেন। হজরত কটূক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত কটূক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত মুহাম্মদ নন। যা হোক, নবী তখন দুর্গগুলোর নিকটবর্তী হয়ে বললেন, হে বানরের গাতি গোষ্ঠী। এই তো পেয়ারা নবীর গালাগাল শুরু, পুরো 14 গোষ্ঠী তুলে গালি, বানরের গাতি গোষ্ঠী। দর্শক দেখলেন আমাদের গালিবাজ নবীর সুন্নতি গালির নমুনা। এখানেই শেষ নয়, নবীর গালাগালির ধরন কেমন ছিল তা সাহাবারা লজ্জায় খুব একটা বর্ণনা না করলেও ছিটেফোঁটা গালির নমুনা কিন্তু সহিহ হাদিস থেকে আমরা পেয়েছি। বংশগর্ব করা কি খারাপ? অবশ্যই, আমিও তা পছন্দ করি না। কিন্তু আমাদের প্রিয় গালিবাজ নবী যারা বংশগর্ব করে তাদের কি বলতে শিখিয়েছেন সাহাবাদের, দেখুন সহিহ হাদিস থেকে। হাদিস নম্বর 2037 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো লোককে দেখো যে সে জাহিলিয়াতের বংশ সম্পর্ক উত্থাপন করছে, তাহলে তোমরা তাকে তার বাপের লিঙ্গ কামড়াতে বলো এবং ইঙ্গিত করো না, বরং স্পষ্ট বলো। অত্যন্ত পরিষ্কার ভাষী ছিলেন আমাদের প্রিয় নবীজি। তাই বাপের লিঙ্গ কামড়া এমন অশ্লীল গালিটিও তিনি স্পষ্ট ভাষায় দিতে বলেছেন। ইশারা ইঙ্গিতে না, অস্পষ্ট অস্ফুট স্বরে না, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, তুই তোর বাপের লিঙ্গ কামড়া। দুঃখিত দর্শক, আমি আপনাদের বলিনি, সুন্নত প্র্যাকটিস করছিলাম আর কি। দর্শক, বংশ গর্ব করা মানুষদের এই অশ্লীল গালিটি দিতে বলেছেন আমাদের গালিবাজ নবী। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এই গালিটি আমাদের নবীর উপরেই পড়ে যাচ্ছে, কেননা বংশ নিয়ে গৌরব করে গেছেন নবী নিজেই। সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন, পরিচ্ছেদ 3006, আমির কুরাইশদের থেকে হবে, 6655 নং হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিলাফতের এই বিষয়টি সর্বদাই কুরাইশদের মধ্যেই থাকবে যতদিন তাদের থেকে 2 জন লোকও অবশিষ্ট থাকবে। এবং সহিহ মুসলিম হাদিস একাডেমি, পরিচ্ছেদ জনগণ কুরাইশদের অনুগামী এবং খেলাফত কুরাইশদের মধ্যে সীমিত, 4597 নং হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকজন ভালো মন্দ উভয় ব্যাপারেই কুরাইশদের অনুসারী। এমন বহু হাদিসে আমাদের প্রিয় গালিবাজ নবী নিজ বংশ কুরাইশকে উচ্চাসন দিয়ে গেছেন। নেতৃত্ব কুরাইশদের মধ্যেই থাকবে, ভালো মন্দ 2 ব্যাপারেই সাধারণ জনগণ কুরাইশদের অনুসারী। এর চেয়ে বংশগর্ব মনোভাব আর কিসে আছে ভাই? যা হোক, আমাদের প্রিয় গালিবাজ নবী শুধু কাফেরদেরই গালি দিতেন, বিষয়টি এরকম নয়। কখনো কখনো মেজাজ চটে গেলে নিজের স্ত্রীদেরও গালি দিতেন তিনি। এক হজের সময় রসুলের 2 স্ত্রী আয়েশা ও সাফিয়া দুজনই ঋতুমতী হয়ে পড়েন। রসুল প্রথমে আয়েশার কাছে যান সেক্স করতে, দেখেন আয়েশা কান্না করছেন, তার হায়েজ মানে পিরিয়ড শুরু হয়েছে। তারপর দয়াল নবীজি যান সাফিয়ার কাছে, গিয়ে দেখেন সাফিয়ারও হায়েজ, মাথা গেল এলোমেলো হয়ে। তখন সাফিয়াকে 2টা গালি তিনি দিলেন। চলুন হাদিস থেকে দেখি। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং 3098। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন, তখন সাফিয়াকে তার তাঁবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্তা দেখতে পেলেন। তিনি বললেন, বন্থা নেরি, তুমি আমাদের এখানে আটকে রাখবে? সম্মানিত দর্শক, অনেকক্ষণ আমাদের প্রিয় নবীজির গালাগাল শুনে নিশ্চয়ই আপনারা ত্যক্ত বিরক্ত, তাই গালিগালাজ আপাতত বাদ দিচ্ছি। এই যে প্রিয় নবীজিকে নিয়ে ইসলামের সহিহ সোর্স থেকে এত তথ্যপত্র দিচ্ছি, বলুন তো এর জন্য কি পড়াশোনা করতে হয়, নাকি চুপচাপ বসে থাকলেই হয়? চুপচাপ বসে থাকলে নবী সম্পর্কে এত কিছু কি জানা যাবে না। নিশ্চয়ই বলবেন এর জন্য পড়তে হয়। পুরো মানুষকে আমরা জ্ঞানী বলি, কিন্তু আমাদের প্রিয় নবীজির স্বভাব ছিল যত জ্ঞানী গুণী হোক, কেউ তাকে মেনে না নিলেই তাকে মূর্খ বানিয়ে দিতেন তিনি। আবু জাহেলের নাম নিশ্চয়ই শুনেছেন। আবু জাহেল মানে মূর্খের পিতা। এই নাম কিন্তু তার আসল নাম না, এটা আমাদের প্রিয় গালিবাজ নবীর দেওয়া নাম। তবে তার আসল নাম কি ছিল? আবুল হাকাম, অর্থ কি? জ্ঞানীর পিতা। এই নাম কেন? কারণ তিনি কুরাইশ নেতা ছিলেন, সমাজপতি ছিলেন, জ্ঞানীগুণী, বিচক্ষণ ছিলেন। কিন্তু তার জ্ঞান বিচক্ষণতা কাল হয়ে দাঁড়িয়েছে নবীর জীবনে। তিনি নবীকে মানতেন না। কেন? আসলে তার মনে হয়নি মোহাম্মদ একজন নবী। তিনি বুঝেছিলেন আমাদের প্রিয় নবীজি আসলে একটা ভণ্ড, তাই মানেননি।